রমজান মাস যে আমাদের মাস থেকে চলে গিয়েছে, শাওয়াল মাসের আছে প্রথম জুমা। রমজানের পরবর্তী 8টি আমাদের করণীয়। রমজানের পরে আমাদের কয়টি করণীয় বলেন তো? 8টি। 1 নম্বর, আমলগুলো নষ্ট করা যাবে না। রমজান মাসে আমরা যেভাবে আমল করেছি, রমজানের বাইরেও 11টি মাস আমলগুলো আমরা করবো এবং আমলগুলো নষ্ট করব না। 2 নম্বর, হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্ট গ্রহণ করব না। হেদায়েতের মোকাবেলায় আমরা পথভ্রষ্ট গ্রহণ করব না। আল্লাহ যেহেতু একটি মাস রোজা রাখার তৌফিক দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়েছি, এই হেদায়েত থেকে আমরা পথভ্রষ্ট হব না। 3 নম্বর, শয়তানকে আমরা বন্ধুরূপে গ্রহণ করব না, তাকে শত্রুরূপে গ্রহণ করব। শয়তানকে কীরূপে গ্রহণ করা যাবে না? বন্ধুরূপে গ্রহণ করা যাবে না, তাকে শত্রুরূপে গ্রহণ করতে হবে, কারণ শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। এবং 4 নম্বর, কোরআন তেলাওয়াত করতে হবে। রমজানে যেভাবে কোরআন তেলাওয়াত করেছি, রমজানের পরেও আমাদের সেভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। 5 নম্বর, জিকির করতে হবে। আমরা যেভাবে রমজানে জিকির করেছি, রমজানের পরবর্তী সময়গুলো আমরা জিকির করব। এবং নামাজের অভ্যাস ত্যাগ করা যাবে না। আমরা যেভাবে 5 ওয়াক্ত নামাজ সালাত জামাতে পড়েছি, আপনার রোজা তারাবি পড়েছি জামাতবদ্ধভাবে, এই নামাজের অভ্যাস আমরা ত্যাগ করব না। এবং ভালো মানুষের সাথে মিশতে হবে। আমরা ভালো মানুষের সাথে মিশব, কোনো বেনামাজি, শয়তান, ঘুষখোর, নিশাকরদের সাথে আমরা মিশব না, ভালো মানুষের সাথে আমরা মিশব। এবং শাওয়ালে 6টি রোজা রাখার চেষ্টা করব। এই যে শাওয়াল মাসে 6টি রোজা রাখার আমরা চেষ্টা করব। শাওয়াল মাসে 6টি রোজা রাখলে কী হবে? এই 6টি রোজা রাখলে, যে 1টি বছর রোজা রাখলে যে সব হয়, শাওয়াল মাসের এই 6টি রোজা রাখলে সেই সব আমার আপনার আমলনামায় লিখবে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই রমজানে পরে যে 8টি করণীয় আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন।